জাতি এমন আলেমের নেতৃত্ব দেখতে চায়, মানতে চায়। দুর্ভাগ্য হলো আমরা জাতিকে সেই নেতৃত্ব উপহার দিতে পারি নাই। সমাজের ছোট্ট ছোট্ট জায়গা থেকে নিয়ে থানা জেলা পর্যায়ে আমরা এখনো সেই নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারি নাই। সুতরাং জাতি যদি তুলনামূলক অন্য কোনো নেতৃত্বের পেছনে দৌড়ায়, আমি এই জাতিকে তিরস্কার ভর্ৎসনা করতে পারবো না। আগে তোমরা জাতির সামনে বিকল্প নেতৃত্ব তৈরি করো, জাতিকে বুঝাও আমি সেই নেতৃত্ব যার ভেতরে কোরআন সুন্নাহ আছে, কোরআন সুন্নাহর আমলও আছে, হেদায়েতের উপরে আছি। আমার নেতৃত্ব মানো, আমি দুনিয়া আখিরাতে তোমাদের জন্য কল্যাণ এনে দেব। জাতিকে এখনো আমরা আশ্বস্ত করতে পারি নাই, জাতি সেটা বিশ্বাস করে না। তাহলে সমাধান কি হুজুর? আপনি তো বললেন, কোরআন দিয়ে বুঝাই দিলেন। আমি যুবকদের বলি, দেখো কোরআন সুন্নাহ জানে, হেদায়েতের উপরে আছে, এমন নেতৃত্ব যতদিন তৈরি না হবে, এমন নেতৃত্ব যতদিন প্রতিষ্ঠিত না হবে, মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলি, শুধু কিতাবের পৃষ্ঠা উল্টালে হবে না, জাতিকে নেতৃত্ব দেওয়া শেখো। যেই জাতি সঠিক নেতৃত্ব তৈরি করতে না পারে, সে জাতি গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। যতদিন তোমরা তোমাদের পূর্বপুরুষেরা সঠিক নেতৃত্ব দিতে পেরেছে, সংখ্যা বিবেচ্য ছিল না, 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। আজকে 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করতে পারো না। যখন পক্ষ বিপক্ষ স্পষ্ট হয়, সহজে আমরা কোনো পক্ষ অবলম্বন করতে পারি। কিন্তু পক্ষ বিপক্ষ যদি স্পষ্ট না থাকে, সেখানে অস্পষ্টতা থাকে, ধূম্রজাল থাকে, তো সাধারণ মানুষ বিপদে পড়ে যায়। কেউ বা চুনকে দই মনে করে খেয়ে ফেলে, আবার কেউ বা দইকে চুন মনে করে দূরে থাকে। কেউ ভুলে হকপন্থীদের অনুসরণ করে, কেউ বা জেনে বুঝে হকপন্থীদের অনুসরণ করে। কেউ জেনে বুঝে বাতিলের অনুসরণ করে, আবার কেউ না বুঝে বাতিলের অনুসরণ করে। এই লড়াইটাকে আমি বলি, এটা জ্ঞান এবং অজ্ঞতার লড়াই। একদিকে জ্ঞান, আরেকদিকে অজ্ঞতা, মূর্খতা। একদিকে জ্ঞানী, আরেকদিকে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তি। সাধারণ মানুষের জন্য এই দুটি চরিত্র যাচাই বাছাই করে কারো পক্ষ নেওয়া বড় কঠিন। অনেক সময় বাতিল ও হকের লেবাস পরে সামনে আসে। আপনাদের এখানেই তো চিটাগাং রোডে সম্ভবত 7-8 মাস আগে নানা চেম্বার আছে, ডাক্তারদের ক্লিনিক আছে, এগুলোতে সরকারি বাহিনী অভিযান চালিয়ে দেখেছে অনেক ডায়াগনস্টিক সেন্টার, অনেক ক্লিনিকে বসে থাকে ডাক্তারের পোশাক পরে, আসলে ওরা ডাক্তার না। হক এবং বাতিলের লড়াইয়ে বাতিল বরাবরই প্রতারণার আশ্রয় নেয়। তারা হকের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। লড়াইটা যখন জ্ঞান আর অজ্ঞতার মধ্যে হয়, সে লড়াই মিছিল মিটিং ময়দানে লড়াই করে কোনোদিন শেষ করা যায় না। লড়াইটা যদি এলেম এবং জাহলতের মধ্যে হয়, একটা স্লোগান দিয়া, একটা মিছিল করে, একটা সমাবেশ করে, হরতাল অবরোধ দিয়ে সে লড়াইয়ে জেতা যায় না। সে লড়াইয়ের জন্য নতুন পরিকল্পনা করা লাগে। সে লড়াইয়ের জন্য দীর্ঘ
পরিকল্পনা হাতে নেওয়া লাগে।